বন্দরনগরীর নিউমরিং মিরপাড়া প্রিমিয়ার লিগ সিজন 3 বর্ণিল আয়োজনে 14 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এলাকার প্রবীণ ও নবীনরা নিজ এলাকা থেকে ডাকঢোল পিটিয়ে বেবুবাসীর সুরে র্যালির মাধ্যমে নগরীর বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে পতেঙ্গা সি বিচ তীরবর্তী এলাকা ঠারবে উচ্ছ্বাস আমেজের মধ্য দিয়ে খেলোয়াড়রা মাঠে প্রবেশে জানান দেয়, ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল। খেলোয়াড় বৃন্দগণ সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে শুরু করে খেলার মূল আনুষ্ঠানিকতা। বর্তমানে এলাকায় খেলার মাঠের সংকট, তাই তরুণ প্রজন্মরা মোবাইলে আসক্ত হওয়ার পাশাপাশি মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে পড়ছে। এই ধরনের খেলা আয়োজনের মধ্য দিয়ে যুব সমাজরা মাদক থেকে দূরে সরে এসে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলে তাদের আয়োজন সার্থক হবে বলে মনে করেন খেলার আয়োজকবৃন্দ। আমাদের মিরাপাড়ায় ছোটো বড় সবাই মিলে আমরা একটা প্রতি বছর নিয়ে এই বছর সিজন থেকে আমরা টুর্নামেন্ট আয়োজন করেছি। সবাই এখানে আমাদের ছোটো ভাই বড় ভাই সবাই আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। বড় ভাই ছোটো ভাই সবাই একসাথে প্রতি বছর নিয়ে যেন আমরা এইভাবেই আয়োজন করতে পারি, সবাই একসাথে যেন চলতে পারি, মাদক থেকে দূরে থাকতে পারি, সবাই এই আশায় ব্যক্ত করে আমি আমাদের সার্থকতা হচ্ছে এটাই, যুবকরা মাদকে নাই, সবাই খেলামুখী হয়েছে। এটা হচ্ছে মিরাপাড়া প্রিমিয়ার লিগ সিজন 3। প্রতি বছর আমি এটা আশা করছি যারা প্রতি বছর ওরা একতাবদ্ধ হয়ে এই ধরনের একটা আয়োজন করতে পারে। এবং আজকাল আপনি নিজেই জানেন মাঠের অনেক সংকট, যার কারণে এই ইয়ার মধ্যে ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এবং আপনার বিভিন্ন গেমস এবং নেশার প্রতি যুক্ত। যে আমি এই কারণে ছেলেদেরকে যে এটা বাদ দিয়ে যাতে খেলাধুলার মধ্যে পড়ে থাকে এবং এলাকায় একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে তারা, তো এই আশা ব্যক্ত রাখছি মিরাপাড়া প্রিমিয়ার লিগটা যাতে অদূর ভবিষ্যতে অব্যাহত থাকে সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তরুণরা প্রতিজ্ঞাবদ্ধ মাদক থেকে দূরে সরে থাকবেন। বিগত 3 বছর যাবৎ এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার প্রত্যাশা রাখেন মিরাপাড়ার ফুটবল প্রেমীরা। আলহামদুলিল্লাহ, আমরা গত 3 বছর খুব সুন্দর করে এই টুর্নামেন্টটা আয়োজন করতেছি। সামনের বার আরও সুন্দর করে, আরও বড় করে এই আয়োজনটা আরও সুন্দর করব বৃহৎ আকারে, যাতে ছোট বড় সবার কমিউনিকেশন ঠিক থাকে, বন্ধুত্ব ঠিক রাখে। ওই জন্য আমরা এই আয়োজনটা প্রতি বছরের ন্যায় করব ইনশাল্লাহ। যেহেতু আমরা এই 2 মাস ধরে এই আয়োজনটা করতেছি, সবাই এই ফুটবল নিয়ে পড়ে আছে, কোনো বাজে আড্ডা নিয়ে পড়ে নাই। ইনশাল্লাহ খেলা থাকলে মাদক থেকে সবাই দূরে থাকবে। আমাদের সাথে 10টা দল আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা খেলামুখী হই, মাদককে না বলি এবং যুব সমাজ যেন কি খারাপ পথে না দেয়, এই বলে আমার প্রত্যাশা। সিজন 3 মানে আজকে মাদক থেকে সবাই দূরত্ব, আজ খেলাধুলাটা থাকলে মাদক আর সবাই জড়িত থাকবে না। ইনশাল্লাহ আমরা সিজন 4-এ ইনশাল্লাহ আমরা আরও এগিয়ে যাব। সবারই প্রত্যাশা রইল, সবাই দোয়া করবে যাতে আমরা মাদক থেকে দূরে থাকি। বর্তমানে এখন সবাই মাদকমুখী হচ্ছে। আমরা মূলত প্রত্যেক বছর এই খেলাটা আয়োজন করতে শুধুমাত্র একটাই কারণ, সমস্ত যুবকদেরকে যারা আছে বড় ছোট সবাইকে মাদক থেকে বিরত থাকার জন্য আমরা এই খেলাটা আয়োজন করছি। এবারে মোট 10টি দল খেলায় অংশগ্রহণ করেন। প্রত্যেকটি দল তাদের সেরা খেলার নৈপুণ্য প্রদর্শন করেন। আগামী শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।